আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। ও মুসলমান শুনে নাও আমার আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? এখন আমরা পূজা করি কয়জনের? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, যা করি কার জন্যে? আরো জোরে বলেন কার জন্যে? আর এখন মন্দিরে যারা যায়, কেউ চন্ড পূজা করে, কেউ মুসলমান শুনে নাও মূর্তি পূজা করে, তারা যারা দুনিয়ার মধ্যে পাথর পূজা করে তাদের সঙ্গে মিলিয়ে কেমনে আমি আল্লাহ মানবেন, কেমনে ইমান থাকবে? আল্লাহ কয় হাবিবরে আপনি জানায়া দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারু থেকে জন্ম নিই নাই। এই মুসলমান শুনে নাও, শুনে নাও, এই আসমান জমিনের মধ্যে মুসলমান রব্বে কারিমের ঘোষণা হলো সে কাউকে জন্ম দেয় নাই। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো পরিবার পরিজন নাই। আল্লাহ কয় হাবিবরে জানায়া দাও এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারু থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। এই সারা পৃথিবী আমার মুকাফেক্কে, আমি কারোর মুকাফেক্কি নাই। সুতরাং এই পৃথিবীর মধ্যে মুসলমান মানে এই মুসলমানদের মধ্যে যারা খাঁটি ঈমানদার একমাত্র রব্বে কারিমকেই সিজদা করে, রব্বে কারিমের গোলাম। এই দুনিয়ার মধ্যে মূর্তির গোলাম নয়, কোন পৃথিবীর মধ্যে পীরের গোলাম নয়। আমরা পীরের দরবারে যাই একটু জিয়ারত করি, আপনাদের কষ্ট হয়। পীরের দরবারে যাই ওসিলা আমরা মাধ্যম মানি, এটা আপনাদের কষ্ট হয়। আর মন্দিরে যে কোন মাধ্যম মানলেন আমার বুঝি আসে না রে ভাই, জোরে জোরে বলেন ঠিক কিনা? কোথায় ওলি আল্লাহর মাধ্যম দিয়ে একটু দোয়া করলে নাজাস, পীরের কাছে যাওয়া যাবে না, পীরের কাছে পীরের হাত ধরা যাবে না, যাওয়া যাবে না। আমরা কোথায় যাব? মন্দিরে যাব? কথা কই না, কোথায় যাব? কোথায় যাব? ওলিদের কাছে। তারা কি যায়? পিসেব হুজুর গেছে, আপনাদের পিসেব গেছে নাই? কথা কন না, যা গেছে। কারণ তাদের সিয়ারের দরকার নাই, তাদের ইমানের বড় দাম, জোরে বলেন ঠিক কিনা? ওরে ঈমান মোল আমার নবী মুস্তাফায়ে গো, আমার সাথে বলেন ওরে ঈমান মোল আমার নবী মুস্তাফায়ে গো। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান আমল আমার নবী মুস্তাফায়ে গো, জোরে বলেন ঈমান আমল আমার নবী মুস্তাফায়ে গো। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান মোল আমার নবী মুস্তাফায়ে গো। আল্লাহুম্মা মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যত না জুরাইবে। ও নবীর প্রেমিকারা বলেন না, নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যত না জুরাইবে।
তবে লাভ হবে যদি পাও তাকে নবী পদবিনে ভাব সবই মিশে নবী পে মসুধা পান কর সবে নবী পে মসুধা পান কর সবে মানবে তনা যতনা জুরা এর নবীর প্রেমে সাহাবীরা কেমন পাগল ছিল রে কথা দুই চারটে না বললে নয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন হঠাৎ রাসূল পত্র লেখ সবাই সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন সাহাবীরা রে আগামী কাল যুদ্ধ হবে যুদ্ধের ময়দানে তোমরা প্রস্তুতি নাও আগামী কাল যুদ্ধের ময়দানে যাবে সাহাবীরা অপেক্ষা সে নবীজি কার নাম বলবে সেনাপতির নাম কার বলবে কার লিডার বানায় যুদ্ধের ময়দানে পাঠাবে রাসূল বললেন সেই যুদ্ধের নাম হলো আগামী কাল ফজরের নামাজ পড়ে গো যুদ্ধের ময়দানে যাবে যুদ্ধটার নাম হলো হুনাইনের যুদ্ধ এই হুনাইনের যুদ্ধ রাসূল সেনাপতির নাম ঘোষণা করলেন তিনজনের কয়জনের জোরে বলেন কয়জন এর জোরে বলা যাবে না কয়জনের তিনজনের নাম এক নাম্বার সেনাপতি নবীজি ঘোষণা করলেন যার নামটা তার নাম হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা রাসূল যখন নামের তালিকা ঘোষণা করলো গো তিনজনের মধ্যে দুজনের আর বুঝতে বাকি নাই কারণ দুজনই মারা যাবে যে সেনাপতি যে যুদ্ধের ময়দানে একের অধিক সেনাপতির নাম ঘোষণা করেছে সেই বাকিগুলো মুসলমান গভীর মনোযোগ দুজন থাকলে একজন শাহাদাতের পেয়ালা পান করেছে তিনজন থাকলে দুজন শাহাদাতের পেয়ালা পান করেছে নবী যখন ঘোষণা করেছে রহমতের নবী যখন ঘোষণা করলো রাসূল নাম ঘোষণা করলেন নবীজির সাহাবীরা বলে হুজুর হুনাইনের যুদ্ধে যাব আমাদের সেনাপতি কে হবে জানতে চাই নবীজি নাম ঘোষণা করলেন নবীজি এক নম্বরে হযরত হুযায়ফার নামটা বললেন সৈন্যরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে নামটা ঘোষণা করলেন মজলিসের মধ্যে নাই তার তো আজকে নতুন বিবাহের জন্য সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ হবে আজকে ও আমার নবীর পাগলেরা রে এই নবীর পাগলরা জান্নাতের বাগানে যেমনি ছুটে এসেছে আশিকে রাসূলেরা শুনে নাও আমার নবী বললেন কি বলতে চাও বলে হুজুর হুযায়ফার তো আজকে সন্ধ্যার সময় বিবাহ হবে নবীগণ মাগরিবের নামাজের পাক দেই তার বিবাহ হয়ে যাবে মাগরিবের পরে বিবি নিয়ে ঘরে আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি একটা চিঠি লিখে দিলেন চিঠির মধ্যে লিখলেন হুযায়ফারে আগামী কাল ফজরের নামাজ বাদে যুদ্ধের ময়দানে যাব হুনাইনের যুদ্ধের ময়দানে যাব হুযায়ফারে আমি তোমার নামটা সেনাপতির এক নম্বরে লিখে দিলাম ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা আমার যুবক বাবারা আমার বিয়ে হবে নবী জানছে এখন বিয়ে হচ্ছে রাত্রে বাসর হবে সেনাপতির নাম ঘোষণা করছে রাসূল ভালো করে বোঝেন যুবকরা কেমন প্রেমিক রাসূলের প্রতি হযরত হুযায়ফার কাছে চিঠিখানা নিয়ে আসে যখন এক পথিক নিয়ে আসে চিঠিখানা পড়িয়া দেখে রে আগামী কাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ শুরু হবে কাফেলা নিয়ে রাসূল যুদ্ধের ময়দানে যাওয়ার নির্দেশনা দিছে কিন্তু চিঠির মধ্যে লিখে দিছে আমার রাসূলুল্লাহ ও হুযায়ফা আগামী কাল কাফেলা ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে আমি নবী তোমার নাম আমি এক নম্বর সেনাপতি দিয়ে দিলাম হুযায়ফা রে এই যুদ্ধের ময়দানে সেনাপতির নাম আমি এক নম্বর সেনাপতি তোমারে দিয়ে দিলাম হুযায়ফা রে ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন হুযায়ফা চিঠি পাইয়া মুখের মধ্যে চুমা দিয়া
মাথার ভিতরে নিয়ে বুকের মধ্যে লাগায়া চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিছে। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের নবী, ও মায়ের নবী গো, আপনি আমার নাম ঘোষণা করেছেন, অথচ আপনি আপনার স্বামী আপনার সামনে নাই। নবী গো, আমি যে নতুন বিবাহ করার জন্য আসছিলাম। যে নবী উঠে গেলেন। হুযায়ফা ডাকতে বলে উপস্থিত মুসল্লিদেরকে বলে, ভাইয়েরা আমার, তোমরা থাকো, আমি রওনা দিলাম, আমি মদিনার দিকে রওনা দিলাম রে। আমার নবীর সবাই বলে, হুযায়ফার কিসের মধ্যে চুমা দিলাম? লোকটা কি পত্র নিয়ে আসলো, তুমি চুমা লাগাইলে কেন? হুযায়ফা বলে, রে এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস আমি পেয়েছি, আমার রাসূলের হাতে চিঠি লেখা পত্রখানা। এই পত্র আমার কাছে আছে, সারা পৃথিবী একদিকে, আমার রাসূলুল্লাহর এই পত্রখানা একদিকে। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবীর চিঠিখানার কত মূল্য, জীবনের মূল্য দেয় নাই সাহাবীরা। নবীর ভালোবাসার মধ্যে কেমনে তারা পাগল হয়েছিল। হযরত হুযায়ফা উঠে যখন দাঁড়াইলেন, উপস্থিত মুসল্লিরা বলে, হুযায়ফা রে, এই মাত্র হিজাব কবুল হলো, বিবাহ হয়ে গেল। হুযায়ফা রে, এখন দোয়া হবে, দোয়ার পরে আনুষ্ঠানিকভাবে মিষ্টি বিতরণ হবে, কোরমা বিতরণ হবে, এরপরে তুমি বিবি নিয়ে ঘরে যাবা। হুযায়ফার একটু দোয়া করার সুযোগটা করে দাও, দোয়া করে সবাইকে বিদায় করে তোমার বিবি নিয়ে ঘরে যাও। হুযায়ফা কয়, না, 1 মিনিট আমি দাঁড়াইতে পারবো না। আরে আমার নবী আমার পরে আরো 2জন সেনাপতির নাম ঘোষণা করেছে, তার মানে আমার বুঝতে বাকি নাই রে, ওই শাহাদাতের পেয়ালা পান করব হুনাইনের যুদ্ধে। আমি হুযায়ফা, আমি যদি এখানে বয়া থাকি রে, আমার নবীর প্রতি ভালোবাসার জন্য হবে না। আমি না, নতুন বিবি নাই রে, আমি দৌড়াইলাম আমার নবীরকে আমি প্রাণ ভরে ডাকবো গো, আমার নবীরে আমি প্রাণ ভরে ডাকবো। আমার ভাইয়েরা রে, তোমরা আমাকে ক্ষমা করো, আমি আর 1 মিনিট তোমাদের মাঝে থাকতে পারলাম না। আমি রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে রওনা হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি, ওরে সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আশিক বাবারা জোরে জোরে বলেন না, আমার দয়াল নবী যেই দেশে। ও তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়, আমার মায়া। হায় হায় রে, জোরে জোরে চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন, আরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম ওরে সব সেরে চল মদিনায়, তোরা সব না। আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী। বলেন, রহমত নিতে চাই না গজব নিতে চাই? রহমত নিতে চাই। আর এই রহমত নিতে হলে একটা হলো আমাদের বুঝতে হবে ইসলামের 5টি স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তরিকাতের 5টি স্তম্ভ যেটা হলো আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। ইসলাম, ইমান, ইহসান। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আগুন, পানি, মাটি, বাতাস। আমার বাবা শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফত। এই প্ল্যাটফর্মগুলো বুঝাইতে গেলে সর্বপ্রথম মুসলমান আপনারা ইমানি হালাত যদি আমল করতে হয়, সর্বপ্রথম আমাদের দরকার আদব।
আর সেই আদব যদি আপনাকে শিখতে হয়, আপন পীরের কদমে, হক্কানি পীরের কদমে যেতে হবে, যেখানে গেলে আদব এবং বুদ্ধি, মহব্বত, সাহস, এই চারটা জিনিস পাওয়া যায়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলেন কি বলেন? পৃথিবীর মধ্যে কুরআন হাদিস মানেন কে কে? আগে শুরুতেই বলি, আমরা হাদিস মানি কে কে? একটু হাত তোলেন। যারা হাদিস মানেন, অনেকে মানেন না, মনে হয় হাত ওঠান নাই। রাসূলের হাদিস গুলো মানেন না। ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী, এটা মানেন কে কে? একটু হাত তোলেন। একটু হাত দুখানা দেখায়া দেন। ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। বলতেছিলাম, বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী শুয়ে আছেন। শুধু তিনি নয়, অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা যারা দুনিয়ার মধ্যে শুয়ে আছেন। আমার রাসূল বলে, মেরকাত শরীফ, মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়। এই পৃথিবীর মধ্যে ওলি কোনো মানুষ বানায় না, ওলি বানায় আমল করতে করতে। আউলিয়ার দপ্তরে যখন পৌঁছে যায়, রব্বে কারীম কেমন ভাবে রাজি খুশি করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন ওলির দপ্তরে তার নামটা লিখে দেয়। রাসূল বলে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ও তার মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা। তার মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা। জোরে জোরে বলেন, তার মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার দাল হাদিস কুরআন পড়ে না। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার দাল হাদিস কুরআন পড়ে না। রে হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না। দেখো না কোরআন হাদিস খুঁজিয়া, তার মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা। তার মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা। আল্লাহুম্মা। ভাই কি টানছে কম? ভাই এটি একটু বাড়ান। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, এই বাংলার জমিনে কোন নবী আসেন নাই। বাংলার জমিনে নবীর সাহাবীরা আসেন নাই। এই বাংলার জমিনে আছে কামেলে মুকাম্মেল মুসলমান। শুনে নাও, আর কামেলে মুকাম্মেল চিনার জন্য 9টা গুণের গুণান্বিত আছেন মুসলমান। কামেল পীর চিনবেন কেমনে? কামেল আপনি বুঝবেন কেমনে? কামেলের দরবার আপনি বুঝবেন কেমনে? যার ভিতরে 9টা গুণের গুণান্বিত আপনি পাওয়া যাবেন না মুসলমান। শরীয়ত তরিকত হাকিকতের মারিফতের প্ল্যাটফর্ম বাদ দিয়া ইলমে হুজুরি, ইলমে হুসুলি মুসলমান শুনে নাও। তাসাউফের জ্ঞান, এই জ্ঞান দ্বারা মুসলমান শোনো। এই পৃথিবীর মধ্যে আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিব রে মুসলমান। রব্বুল আলামিন কামেলে মুকাম্মেলের দরবারে, আল্লাহর ওলির দরবারে আসার মতো সুযোগ দান করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ সময় কত মানুষ জেলখানায় রে, কত মানুষ হাসপাতালে,
কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বি কারীম আমাদেরকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ নিয়ে জোর জান্নাত বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এরে বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আরো জোরে, পূজা মণ্ডপে গেলে এখন দেখি ইমানের দামের চাইতে ভোটের দাম বেশি। জোরে বলেন ঠিক? ইমানের দাম কমে গেছে, ভোটের দাম বাড়ছে। ইমান হারায়া ভোটের দরকার। ও মুসলমান, আজকে জাতি যখন বিপদে এমন একটা জামানা আসবে, রাসূল বলছে তসবির সুতা যখন ছিঁড়ে গেলে যেমন মালাগুলো ঝরে ঝরে পড়ে যাবে, ধরে রাখা যাবে না, ঠিক সে জামানার মানুষের উপরে একটা একটা করে বিপদ আসবে। এটা প্রমাণ এখন বর্তমান পাইতেছি রে মুসলমান। এর তিরমিজি শরীফের হাদিসের মধ্যে 3952 নাম্বার হাদিস কানা দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম। রাসূল বলছে আমার উম্মতের মধ্যে একদল মুমিন, একদল মুসলমান বাইর হবে, তারা নিজেরা মূর্তি পূজারী হবে, পূজা করবে, অন্যকে মূর্তি পূজারীর জন্য শহীদ করবে। আজকে প্রমাণ বাংলার জমিনে দেখাইতেছে দাড়িওয়ালা টুপিওয়ালা অসংখ্য ওলিদের সঙ্গে দুশ্মনী যারা করেছে, তারা মন্দিরের সামনে যাইয়া নামাজ পড়ে গীতা পাঠ করে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আশ্চর্য হয়ে গেল। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আপনার 3952 নাম্বার হাদিসটা রাসূল বলছে আমার উম্মতের মধ্যে একদল তারা নিজেরা মূর্তি পূজারি করবে, পূজা করবে, আরো তারা অন্যকে উৎসাহিত করবে। আমার দেশের এমন বড় বড় মুসলমান ইমানের চাইতে ভোটের দাবি করার জন্য মন্দিরে যায় বলতেছে রোজা এবং পূজা দুইটাই এক। নাউজুবিল্লাহ বলেন না? রোজা এবং পূজা এখনো তারা বাংলার জমিনে বাঁচিয়ে রাখছে। ওলি আল্লাহদের অস্ত্র দুই তিনটা। একটা অস্ত্র আমার আল্লাহ, একটা অস্ত্র হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন, আর একটা অস্ত্র হলো ঈমানী শক্তি। জোরে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহ ক্ষেপণাস্ত্র দিয়ে মারবে না, বোমা দিয়ে মারবে না, গুলি করে মারবে না। রব্বে কারীমের কাছে হাত উঠাইবে, হাত উঠাইতে দেরি ওলি আল্লাহ দোয়া কবুল হতে দেরি নেই। জোরে বলেন ঠিক কিনা? সময়ের দরকার। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই মুনাফিকটা বলতেছে পূজা এবং রোজা একই। এরপরে বলতেছে আমরা যেমন ঈদেতে সিন্নি খাই, পূজায় যে নাড়ু খাই। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলেন। এই জামানার মধ্যে রাসূল বলছে আমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের বিশ্বাস স্থাপন করছে। আমা বিমুমিনিন, আমার নবী বলতে, আল্লাহ বলতেছেন হাবিব ওই মুনাফিক গুলো ধরাইছে আমার আল্লাহ। আল্লাহ বলতে এদের জন্য আমি রেখে দিলাম উইদ্দাত লিল কাফিরিন, এই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখলাম 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কথা বলেন কয়টা? যাবেন কিডা কিডা? ওয়াজ করে মজা পাবো না, বুঝতে পারছি। ওয়াজে মজা পাইতাম না, কারণ আমার শ্রোতার দরকার নাই। যেগুলো আছেন একটু আওয়াজ দিলে মজা লাগতো, কিন্তু সব ঘুমাইতেছেন। আপনারা কি ওদের পক্ষে না আল্লাহ রাসূলের পক্ষে? আল্লাহ রাসূলের পক্ষে না ওদের পক্ষে? এখনো জোর নেই। এখানে কেউ চোর আছেন নাকি? পুলিশ দেখলে চোরে দৌড় মারে। এখন তো চোর নাই। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আর জান্নাতের বাগানে জাহান্নামীরা আইবো না, জান্নাতীরা আইবো। জান্নাতীদের কোনো ভয়ের কারণ নাই। এত ভয় কিসের? আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পর দেখবি চেয়ে বড়া বড়া। ঠিক কিনা? ঠিক। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আর জোরে বলেন মরার পরে দেখবি চেয়ে গো তোমার ছবি।
এর দাদাই গেছে বাবাই গেছে, তোর দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে একদিন অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল, তুমি আজ না হয় কুল্লু মান আলাইহা, সব শেষ। ঘর করলা, বাড়ি করলা, জায়গা করলা, জমি করলা, সবই যাইবা রে। যেদিন আজরাইল ধরা দিবে রে, হায় হায়, যেদিন আজরাইল ধরা দিবে রে। বলো আজ না হয় কাল, তুমি আজ না হয়, যাবার পরে দেখবে চেয়ে গো তুমি, যাবার কালে দেখবে চেয়ে তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান, কার জন্য তুমি সম্পদের পাহাড় বানাইলা, কার জন্য তুমি জমি বানাইলা, কার জন্য তুমি মন্দিরে যায় ভোটের জন্য ঈমান হারাইলাম, আইর সিয়ারের জন্য কত কি করলাম, বড় কষ্ট হয়, এই জন্য কথাগুলো বলে যায়। ও মুসলমান শুনে নাও, পবিত্র মাহে রমজান মাসের এত সম্মান, 12টা মাসের মধ্যে উত্তম মাসের নাম হলো মাহে রমজান মাস। আর এই মাসে আছে লাইলাতুল কদর। মুসলমান শুনে নাও, যেদিন কুরআনুল কারীম যে মাসের মধ্যে আগমন করেছে, এত দামের মাসের সঙ্গে তুলনা করলা তুমি মূর্তি পূজারীর সঙ্গে, তুমি কি একবার ভাবছো রে মুসলমান শুনে নাও, তোমার মরতে হবে, মরণের পেয়ালা পান করতে হবে। পৃথিবীর মধ্যে কত এমপি, কত মন্ত্রী, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা আসলো, কেউ দুনিয়ার মধ্যে নাই। আমিও থাকবো না, আপনিও থাকবেন না। ফিরাউন, নমরুদ, কারুন তাদের খোদাই দাবি করেছিল। এই পৃথিবীর বড় দাস, পৃথিবীর মধ্যে বড় রাজত্ব আল্লাহ পাক দান করেছিল গো। আজকে তারা কিচ্ছু নিয়ে যেতে পারে নাই, সুন্নাতে এসেছিল, সুন্নাতে বিদায়। আজকে ক্ষমতার লোভে ঈমান হারাই ফেলতেছে রে মুসলমান। শুনে না, আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি শূন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে রে, এই মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে, সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, কার জন্য এমপি হতে চাও, কার জন্য মন্ত্রী হতে চাও, কার জন্য সম্পদের বাদরি করতে চাও, এর চোখটা বন্ধ করে দেখো, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আর তোমার দেহটা খাবে পোকে। কত রাজা, কত এমপি রাজত্ব ছেড়ে চলে গেছে রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে তুমি ঈমান হারা যদি কবরে যাও রে, ঈমান নিয়ে যদি কবরে না যাইতে পারো, তোমার উপরে এমন গজব আমার আল্লাহ দিবে, এমন কষ্টের মধ্যে থাকবা। আজকে বাড়িওয়ালা একবার চিন্তা করো, বাড়ি ঠিক আছে, তুমি থাকবা না। আজকে এমপি সাহেব, এমপির চেয়ার ঠিক থাকবে, তুমি থাকবা না। মন্ত্রী সাহেব, তুমি থাকবা না, চেয়ার থাকবে ঠিকই, তুমি থাকবা না। আজকে ঈমান হারা হইয়া বাড়িতে দাঁড়ে দাঁড়ে বেড়াও, আজকে ঈমান হারা হইয়া গেছো তোমরা। আমি অনুরোধ করবো রে মুসলমান, এখনো সময় আছে, আয় আয় ফিরে আয়। ওরে ঈমানের দাম অনেক বেশি মুসলমান, চেয়ারের দামের চাইতে ঈমানের দাম অনেক বেশি। জোরে জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। চার বাবা সবাই ওয়ালা আলি সাইয়্যিদিনা। আর একটা জিনিস দেখে আমার বেশি মজা লাগছে, যেহেতু রুহুল আমিন সিদ্দিকী আমার নাম, যদিও কিছু ওয়াজ নসিহত না পারলো সত্য কথা বলার চেষ্টা করি। কথা হলো, গতকালকে দেখি নেটের মধ্যে আমাদের দেশে এক পীর সাহেব গদির মধ্যে বয়া বলতেছে, আপনারা গত বছর যত হিন্দুরা পূজা করছেন এর চাইতে এবার দ্বিগুণ বেশি করবেন, উৎসাহিত করে, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম।
আমরা এইবার নিরাপত্তা দিব, আপনাদেরকে সাহায্য। আরে মুনাফিক! আবার কথা কইলে আবার অনেক মৌলবী কয় হুজুর দলিল আছে। এই দলিল আছে, আমিও জানি। সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত। আমি দলিল নাম বলতেছি, আমরা আয়াতগুলো ভালো করে শুনুন, ভালো করে শোনো। এই হাফেজ সাহেব, কারি সাহেব, সূরা তাওবা 6 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায় সর্বপ্রথম বসতে দিন। যদি আপনার কাছে সাহায্য চাই সাহায্য দেন, নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেন, নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে পৌঁছায় দেন। আপনার তো সাহায্য চাই নাই। আবার গত পরশুদিন কৃষ্ণটা আছে, এক হিন্দু ভদ্রলোক দিছে, আমরা তো আমরা ঈদগাহে যাই না, আপনারা কেন আমাদের মন্দিরে আসেন? আমরা তো আপনাদের মসজিদে যাই না, আমাদের কেন আসেন আমাদের কাছে? আপনারা ভোট কিনতে আইছেন, কারণ আমরা বুঝি আপনাদের দান্দা। তার মানে বুঝতে বাকি নাই, যারা অমুসলিমেরা আপনাদেরকে এতভাবে অপমানিত করতেছে, তারপরেও আপনাদের নাক লজ্জা বলতে কিচ্ছু নাই। যেছে তাদের কাছে যে সাহায্য করতেছেন, কোনটা? মন্দির পাহারা দিচ্ছেন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ শুই না মনে হয় বাবা, মরা লাগবে না। এখন যদি মরণ আয়া যায়, এখন আর কেউ আছে? কত কইতেন নিরে সিন্ধুকের মধ্যে থাকলে বাঁচবে? আরে কে মেরে ফেললো আর কে কি করলো, কিচ্ছু যায় আসে না। মরণ তো হবে, বীরের মতো মরণ, বিড়ালের মতো নয়। সত্য বলে মরণ হোক, মিথ্যার সঙ্গে নয়। যারা বলেন ঠিক কিনা? উনি কেমন পীর? উনি কেমন পীর? রাসূল আসছে, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আগমন করলেন, মূর্তির জবান খুলে গেছে। মূর্তি বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি কি জানো আমাকে ভাঙার জন্য এই পৃথিবীর মধ্যে রাহমাতাল লিল আলামিন আগমন করেছে? সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। আর আমরা মৌলবীরা টুপি মাথায় দিয়ে মন্দিরে যে বয়া বয়া লাঠি নিয়ে পাহারা দিতেছি, আর মন্দিরগুলো আপনার মাজারগুলো ভাঙতেছে। আর মাজারাল আপনার কি দোষ করছে? মাজারাল আপনার কি অপরাধ করছে? মাজারাল এই দেশে ইসলাম প্রচার করছে। আমার বাবারা, আমার আজকে যারা টুপিওয়ালা দাড়িওয়ালা যারা বড় বড় ফালাফালি করতেছেন, আপনারা জেনে রাখেন এই বাংলার জমিন ইসলামের ধারক বাহক হলো মাজারালারা। জোরে বলেন ঠিক কিনা? তবে ভণ্ড কিছু মাজার আছে, এগুলোর পক্ষে আমরাও না। জোরে বলেন ঠিক কিনা? ভণ্ড কিছু আছে না, মোমবাতি জ্বালায়। আজকে আয়া দেখলাম কোনো বাতিও নাই, মোমবাতিও নাই, মহিলাদের সেজদাও নাই। এত ভালো লাগছে। এখন আপনি ওইটা দেইখা সারা জীবন বাউল শিল্পী গান গাইছে, মমতাজের গান, আইয়া মরার পরে আবার আমার ঢোলবাসি বাজাইয়া আর আমার মাটি দিও, আমার কলমা কালাম দরকার নেই। এই সমস্ত ভণ্ড প্রতারকদের আমি যদিও বলে যে এই সমস্ত ভণ্ড প্রতারকদের পক্ষে আমরা ছিলাম না, আসি না, আমরা কেউ নাই। আমরা অতীতেও ছিলাম না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবো। জোরে বলেন থাকবো। এই সমস্ত যারা এই যে আপনার নারী পুরুষ নিয়ে নাচানাচি করে, এরপরে আপনার নামাজ শরিয়াতের বিধান মানে না, মাদারিজুন নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে শরিয়াতের দৃষ্টিতে যারা হারামকে হালাল বলে সে কাফের। সুতরাং ওই কুফরি যারা করছে তাদের পক্ষে অতীতেও ছিলাম না, এখনো নাই, আগামীতেও থাকবো। জোরে বলেন থাকবো না? কথা বোঝেন? ক্লিয়ার? কিন্তু সব জায়গা বেশি যায় মৌমাছি আর গুয়ে মাছি। গুয়ে মাছি গুরু ফরু পড়ে, মধুর ফরু পড়ে। একটা মৌমাছিরে কোনোদিন ময়লার পরে পড়তে দেখছেন? আপনি যা দেখবেন রসগোল্লার পরে পরে, ফুলের পর পরে, কোনোদিন ওরা ময়লার পরে পড়বে না। আর আমাদের দেশে অসংখ্য মুনাফিক ওই গুয়ে মাছি মার্কা মৌলবী, ওরা মন্দিরেও যায়, মসজিদেও যায়, ওরা হজেও যায়, ওরা আপনার ওই গান বাজনাও যায়। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি গুয়ে মাছি হতে চাই না পদ্ম মাছি হতে চাই? এই আপনারা কি গুয়ে মাছি হবেন? এই মাছি সব জায়গা পড়ে, যাইবেন নি? রসগোল্লার পরও পড়বেন, গানেও যাবেন, মসজিদেও যাবেন, আপনারা গান বাজনাও যাবেন, নারী পুরুষ নিয়ে নাচানাচিও করবেন, আবার মসজিদে যে সিজদা মারবেন। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমরা ময়লার পরে পড়তে রাজি। আরো জোরে বলেন রাজি। মনে থাকবো? জোরে বলেন থাকবো। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গো আপনার দুরুদে আসে খয়ুতালা ইয়া নবী
এটা নবীর শান, একটা শান গেয়ে আসে, তারপরে যায় বলেন এ নবী মুহাম্মদ তোমার দুরুদে আসে খয়তানা বলো তোমার দুরুদ। আলেম ওলামা জোরে জোরে আমার সাথে বলেন এ নবী মুহাম্মদ তোমার দুরুদে আসে খয়তানা বলো তোমার দুরুদে। ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা নবীর দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। সেই নবী দুরুদ পড়লে কয় বেদাত, তার পুজো করলে মজা, জোরে কোন ঠিক কিনা? আরে নবীর উপর দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা নবীর উপর দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী বলো ইয়া নবী মুহাম্মদ ওগো আপনার দুরুদে আসে খয়তানা বলেন আপনার দুরুদে। যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী ওরে ইয়া নবী মুহাম্মদ তোমার দুরুদে আসে খয়তানা বলো তোমার দুরুদে। ওগো কাঙ্গালের এই মিনতি রুহুল আমিন পীর সাহেব কেবলার এই মিনতি শোনো মদিনাওয়ালা আমরা আর কিছু চাই না, চাই কদম তলা ইয়া নবী বলো ইয়া নবী মুহাম্মদ তোমার দুরুদে আসে খয়তানা বলো তোমার। ওরে ইমানের কত দাম রে মুসলমান, কিছু কথা বলে যায় তারপরে গাউসে পাকের জীবনের দিকে যাবো, বড্ড কষ্ট হয় রে মুসলমান। আজকে ওরস মাহফিল, ওরস শব্দের অর্থ হলো মেলা, ওরস শব্দের অর্থ বাসর, ওরস শব্দের অর্থ আশুক মাসুকের মিলন মেলা। আজকে আমার দেশের কিছু মানুষ ওরসটা দেখলে মুসলমান ওরসে গাউসে পাক, এখন যখন ওরস দেখে তখন তাদের মাথার ভিতরে ঘটলি ফাঁক খায়। এই জন্য খায়, তারা চিন্তা করে ওরস মানে মেলা বুঝি নারী পুরুষের মেলা না রে বাজান না, এই ওরস সেই ওরস নয়। এরে আশুকার মাসুক দুলহান দুলানি নারী পুরুষ যেমনি নতুন বিবাহ করা পর স্বামী স্ত্রী একাকার হয়ে যায়, এই ওরস বুঝায় একমাত্র মহান আত্মা পৃথিবীর মধ্যে থেকে যারা বিদায় হয়ে গেছে, জীবিত আত্মা এবং মৃত্যু আত্মা উভয়ের মিলন মেলাকে ওরস বলা হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বন্ধুরে আমার, একটা হলো ঈমান, মানবদের জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। আমি বোঝানোর জন্য কথাগুলো বলি, এরপর অন্যদিকে যাওয়া লাগবে। শরিয়াতের কিছু ওয়াজ করা লাগবে, তরিকাতের কথা বলা লাগবে, কিছু ওলি আল্লাহদের সম্মান বলা লাগবে। যদি সময় পাই আস্তে আস্তে আলোচনায় যাব। যুবক বাজানরা এখনো যদি মাঠের ময়দানে ভরে যাও, যুবকদেরকে নিয়েও কথা বলবো। দয়া করে মায়া করে দূরে যারা আছো গভীর মনোযোগ দিয়ে শোনো। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের দাম নাই।
ঈমান যদি না থাকে, আরে যুবকরা তোদের অনুরোধ করি মাহফিলায় এখনো সময় আছে রে। কত জীবনের শেষ ঘুম ঘুমাইবি, কবরের জিন্দেগি কেউ তোরে ডিস্টার্ব করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন কোন বডির কোনো দাম নাই। দেখতে শুনতে ভালো, ভিতরে পাখিটা নাই, বাতাসটা নাই, এই বডির কোনো মূল্য নাই। হুজুরের আব্বা জান শুয়ে আছে, রওজা ফাঁকে ঘুমায় আছে, শুধু বাতাসটা চলে যাওয়ার পরে শরীয়ত থেকে পর্দা নিয়ে ও মুসলমান শুনে নাও, মাটির একটা ঘর বানায় শুয়ে আছে। আমার দাদু ভাইয়েরা, এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। দেখতে শুনতে ভালো, বডি হাত আছে, পাশের উটা নাই, বডির যেমন মূল্য নাই। সমস্ত আমল করবেন, নামাজ রোজা হজ যাকাত যাই করেন না কেন, এর মূলে হলো ঈমান। এর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমান নাই নামাজের দরকার নাই, ঈমান নাই হজের দরকার নাই, ঈমান নাই কুরবানির দরকার নাই। এর ঈমান নাই তোর কিসের পর্দা, ঈমান নাই তোর কিসের নামাজ, ঈমান নাই তোর কিসের রোজা, ঈমান নাই তোর কিসের হজ। আগে ঈমান আনতে হবে, এরপরে আমল করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এবার দুইটা জিনিস, একটা হলো ঈমান, একটা হলো আমল, একটা হলো এ মুসলমান শুনে নাও, একটা হলো আমল, একটা হলো ঈমান। এর মুসলমান নামাজ রোজা হজ যাকাত এগুলোর নাম হলো আমল। পৃথিবীর মধ্যে কুরবানি করেছেন, এটা আমল। যাকাত দিয়েছেন, এটা আমল। হজ করেছেন, এটা আমল। নামাজ আদায় করেছেন, এটা আমল। এখন ঈমানের দরকার। ঈমানের মাপকাঠি হলো রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই জন্য সুন্নিরা নবী নবী বলে পাগল, এ মুসলমান হক্কানি ওলি আল্লাহ নবী বলে পাগল। নবীর প্রেমে তারা পাগল হয়ে গেছে গো। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব না, নবী বিনে কোনো উপায় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। আরো জোরে বলেন আলা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা। এর টিস্যু বক্স নাই ওলানা মুহাম্মাদ। এ মুসলমান, ইমানের মাপকাঠির কথা কেমন করে বলবো শোনো না। ঈমান আনলেন হুজ্জাব। কথাগুলো বোঝানোর জন্য বলি, মন্দির ছেড়ে দিয়া, অন্য পূজা ছেড়ে দিয়ে আসলেন মুসলমান, শুনে নাও। এমন ভাবে চলে আসলেন পৃথিবীর মধ্যে। ঈমান আনলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান আনলেন মুসলমান হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান পৃথিবীর মধ্যে অসংখ্য অসংখ্য মুসলিমেরা ঈমান আনছে। কখন? কারণ তারা দেবতার কাছে যান নাই, তারা মূর্তির কাছে যান নাই, তারা পৃথিবীর মধ্যে মুসলমান। শুনে নাও, কারণ আমার আল্লাহ ডাক দে বলেন, আমার আল্লাহ বলেন, সূরা ইখলাস পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাগল হবি দেখলে সবই, পাগল হবি কাঁদবি বসে নিরালায় তোরা।
আমার দিনের নবী সেই দেশে গো আমার মায়া। এ আমার ভাইরা, রাসূল বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও যুবক, নবীজি হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কানলেন, হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য মুসলমান দুনিয়ার মধ্যে আগমন করলেন। নবী কা উম্মতিরা রে, আমি নবী তোমাদের সঙ্গে চলাফেরা করলাম, আমি নবী তোমাদের সঙ্গে তোমরা যেমনি সংসার জীবন করলাম আমিও করলাম। এই দুনিয়ার মধ্যে শরিয়ত তরিকত হাকিকত মারিফত সব প্ল্যাটফর্মের জন্য রাহমাতুল লিল আলামিন, আমাদের জন্য বড় নিয়ামত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আবার নবী আমার দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাকতে কয় না দুনিয়ার মানুষ শোনো, ওফাতি খায়রুল লাকুম, নবী কা আমার ওফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আমি নবী আমি নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে প্রার্থনা করি, ও হে আমার আল্লাহ, প্রশংসা করি আমার আল্লাহ, অমুক গ্রামে অমুক ব্যক্তি নামাজ পড়েছে, অমুক ব্যক্তি রোজা রাখছে, অমুক ব্যক্তি যাকাত দিছে, আমি রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি। আবার যদি কোনো ব্যক্তি মুসলমান দুনিয়ার মধ্যে মুসলমান গুনাহের কাজ করে, আমার নবীজি আলেমরা শোন, কেন আমরা নবীর জন্য পাগল, কেন আমরা নবীর জন্য পাগলামি করি? আমার নবী কয় আবার যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে রব্বে কারিমের কাছে ইস্তেগফার করি, মাফ চাই, আল্লাহ মকবির আমি অমুক ব্যক্তি গুনাহের কাজ করেছে, আমি অমুকের তরফ থেকে তোমার দরবারে ক্ষমা চাই, মাফ চাই। আরে অন্যায় করে ছেলে মাফ চাই বাবাই, আর পৃথিবীর মধ্যে অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, ভুল করে তার উম্মতিরা মাফ চাই রাহমাতুল লিল আলামিন। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়া। বাজান রে, একটু মহব্বত করে কোন, মানুষ যদিও কম, ভয়ের কোনো কারণ নাই, আশিক রাসূলের দরকার, ধানের দরকার, সিটার দরকার নাই, মহব্বতে বলেন দৌড়া। ও তোরা দেখলে সবই, দেখলে সবই, বসে নিরালায় তোরা কাঁদবি, আমার দয়াল নবী সেই দেশে ঘুমায় আমার মায়া। আরে আম্মা জানাই সব হলো দুনিয়ার মানুষ, তোরা যারা ওই যুগে ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটে ফেলেছিলি, তোরা যদি আমার নবীর রূপ, আমার নবীর চেহারা মোবারক দেখতি, কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতি, টের পাইতি না। যার নূরের চেহারায়, নূরের আলোয় আমি অন্ধকারে সুচ পর্যন্ত খুঁটে পেয়েছি রে মুসলমান। অন্ধকারে সুই সুতা পড়তে যাইয়া সূর্য মিনের মধ্যে পড়ে গেছে। নবীর অপেক্ষা আছি কখন নবী আমার ঘরের মধ্যে আসবে। রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে আসছে, ঘর আলো হয়ে গেছে, আমি সুই মুসলমান মাটি থেকে সুচ খুঁজে পেয়েছি। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে জোরে বলেন আছে কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আসলে ভাই প্রেমের ওয়াজ করব কি? রাসূল বলছে এমন একটা জামানা আসবে, সেই জামানায় মানুষ হত্যা করবে, যাকে হত্যা করবে